পাশে বাড়ি এলাকা আমার ঘরটা তুললাম গোয়াল ঘর করার জন্য পাগল করে দিল আমার এই কি দেখতে না বই কই না যাই ভাটা ইট মিট বাইকে দেখে আসি ওদিন করতে এখানে ভাটা আনতো 3টে ভাটা দিলে মতো আমার বড় হবে না কি করে গোয়াল ঘর করতে করতে পাগল হয়ে গেল ইট মিট বাইকে দাও দেখে আসি ইটের দাম আমার মেলা বলে সমস্যা যাই ওই যে ইটের গাদা দেখে আসি রে নিয়ে আসার পরে কথা বলে হবে না ইট দেখেন আগে দেখে আসি এই ইট নাকি ইটই তো এই ইট নিয়ে গেলে আমার বউ বোধ 5 দিন ভাড়া গেলাম এই ইট নিলে হবে না ওই দিক দিয়ে একটু দেখি কি আসি কি করে নিয়ে আসার দিকে গেলে আর হইল শালার কর্মচারী দেখো দিনে দুটো না বাজতে বাজতে চলে গেছে বাড়ি এখন এই ইট মানুষকে সব হাতে হাতে করে নিয়ে চলে যাবে না আমি বুঝি থই দে আমার ভাটা একটা ইট লস হলে আমারই যাবে না ভাটা মালিককে বাবা কি দেখি আসি ইট তো কিনতে হবে ওইটা কিটা ভাটা মালিক কি কর্মচারী নাকি সে তো তাই ইট ভিডিও বেরিয়ে আছে কি এই তুই সে ভাটা মালিক কো আহা আমি পারি না আর পারি না আমি যার ভাটা তাকি নাতি মারলে নাও নাও আর একটা নাতি মারো নাও নাও বাবা তুমি ভাটা মালিক তোর গেট আপ দেখে মনে আসে না ঠিক আছে ইট নেওয়ার দরকার ছিল এ বাপু ইট নিবা নাকি কয় হাজার নিবা বেশি দেব না বাড়ি 2-500 আছে 100 ইট নেব দিতে পারবান 100 ইট নিবা তে দাম আমার ভ্যানালারা শুয়ে আস দেবো গা তাদের কাছে চললেও তারাই দিয়ে দেবেন 100 ইট 100 ইটে তোমার কাছ থেকে কিছু দাম নেই তো ভ্যানালার কাছে গেলাম কোন ভ্যানালা যাই দেখো গা আমার অফিসে ভ্যানালারা শুয়ে আছে তাই বলো গা ইট দিয়ে দেবেন তো ঠিক আছে বাবু যাচ্ছি ইট তো ওই সঙ্গে যাচ্ছি বাপু কাটে ইট নিতে ছিল গরমের ভিতরে ইট নিয়ে যা কায়দা নিয়ে আসা অন্য জায়গায় দেখো হবে না নাই আমি আসার কথা হলো না মিয়াই তো পাঠাইলো তোমাকে রাস্তায় তোমরা বলে কি কথা এ রোদের ভিতরে যা আমার কায়দা নেই আমরা এখন ঘুমাবো জাতি হবে বাপু আর বসে বাড়ি মস্তে গোয়ালঘর করার জন্য ভাড়া আমার ডবল হবে না দেখো লাইন ঘাট হাইতে যাওয়া দেখছি কানে কানে দুজন কি ফিস করলে রে বাবু যাবা নাকি এত কই যখন তুমি বলছো তো চলো তোমার এটা দিয়ে আসি চলো যাই এসো ভ্যানটা নিয়ে যাই এটা দিয়ে আসি কি যাবে আমি তো যা কায়দা নিতে সহ দিয়ে আমি বলছি বললাম না ভাড়া ডবল দিতে ও আচ্ছা তুমি কত নম্বর ইট নিয়ে মানবো এখন ইট নেবা 1 নম্বর আসো দিন 1 নম্বরে দেবুন তো চলো এই শালা গাধা ভ্যান নাই মাথাকে ফেলবি নাকি ও তা তো মনে নেই যা ভ্যান নাই এই তুই পারবি না তুই খালি হলো গাতে ঢুকে দিছি রে বল ঢাকা দে তাহলে আমি ঢাকা দিবি কি করে ভালো হবে না লিখো ওরে আল্লাহ বাবু কো ও বাবু কো কি করে বাবু বাবু তুমি কি হয়েছে কে আমার কাঁচা ঘুম ভাঙাইলো কিটা রে ও মা তোমার কাঁচা ঘুম ভাঙালে কেন ও মা তোমরা তো ভ্যান উল্টে পড়ছিলে তো সেই ভাই গো ওই ভাই আমার মুক্তি গেছে ও মা কি করে ঘুমাইতে কেন সেই ভাই গো ছোট ভাই একটু মানে ইট দিয়ে হবে চলো দিন ঘুম যাচ্ছে তো বাবু তুমি দাঁড়াও ওই ভাই কোন মিস্ত্রি দেখে আসি দেখো দেখো মিটি মরছে ও ভাই এটা রে উঠতে গেছি চাচা ওখান কেন তুমি গাছের মাথায় ছেড়ে আমার মুখ চুতা আবার হয় না ও তো নাবো চাচা আর ইটোর মুখ পোতা আবার নাইবো চাচা লাভজি করে সে কো হেল্পার কো রে ওঠ শালা ওঠ ওই শালা আমার স্বপ্ন দেখি ওই শালা ওঠ ওই শালা ওঠ ডারে এ দা শালা আবার ঘুম ভাঙালি ওঠ চাচা ইটো ফেলতে আসি চাচার বাড়ি খুব দুধ দই দিবি ঠিক কর ও সেটা যাই নেবা না কাল দেখছি তুই কাল দেখছিস ঠিক ও তো চলো চাচা কখন তুই ইটির গাদায় হ্যাঁ হলো কে কান্দি তুই উল্টি দিছিস ভাই তুই তো চালাচ্ছিলি তোর ড্রাইভার কিনে ভাল লাগ আমি চালাইছি দে আমি ভ্যান চাইছিলাম তো তুমি চালাতে চলো
আর চাচাকে 600 দেবে, চাচা যদি মালটুল খা টাকা দেয় তাহলে তো কাজ হয়ে গেছে। ওই জন্যই তো রাইছি। চলো ওই গাড়িতে দি দাও দি। ওই দেখো ওই ওই কথা। আচ্ছা বাবু এই গাড়িতে দাও, আমি একটু মুইতে আসি। যাও। ধ্যান ধরে নিস্টার লাগে দি। কোলডে কোলডে কোলডে। আর পানি গেলে তুই। এই ইটি জ্বালাই তুই তো বলি। বেই তুই তো জ্বালে খাইলো বেই তুই। ঠিক আছে তাহলে টাকাটা খাবে যে কোনো ভারী কত বলি চাচা বানানি চাচা আসুক। 100 ইট বলিছে 90 ইট দেবো, 10 ইট আমাকে লাভ পাবো। চাচা বললেন 10টা ইট ধরে দিব না, টাকা পয়সা মেলা দিতি। 10-20 ইট ধরে দিব না। হ্যাঁ তে তাড়াতাড়ি ইটটা খাবি দে। আসুক শুনি। তে দাঁড়া আসু ইট গুনকে তো ভালো করে গুনিয়ে দিবা বাবু, চরম হিসাবের ইট গুনলে আবার চরম ভালো লাগতো। সমস্যা নেই, তোমরা ইট দিয়ে দেবো, তোমাকে ধরে আসার করে ভালো করে গুনে গুনে দিছি। চাচা তাই মাল করে দিয়াও 20টা ইট ধরে দিচ্ছি। দেখো দিন কেবল ডবল ভাড়া দিলাম, আবার মাল গুনি দিলাম। 5 টাকা পিস ধরুন 20টা ইট দিয়ে যাবো নি। বেশি দেবনি তো সমস্যা নেই, সমস্যা নেই দেবনি। চলো চলো চলো, সমস্যা নেই। টাকাটা ধপ ধপ করে সাজি ফেললি। হ্যাঁ চলো আচ্ছা। টাকাটা ছাড়া